আচ্ছা, কালকের লাইভের বর্ষণ হয়েছে, এত লাইভ হয়েছে। আমাদের দীপ্তবাবু মানে ফকলুচন্দ তিনি চারখানা লাইভ করেছে, যদিও বর্তমানে সেগুলো নয় ডিলিট নয় প্রাইভেট হয়ে গেছে। কালকে ডিরিং পিরিং খেয়ে চিড়িং পিড়িং করে চারটে লাইভ করেছে। আর তারপরে আমাদের খোকাবাবু তিনিও একটা লাইভ করেছে। তারপরে তো আমরা আছি। তো কালকের ভিউয়ার্সরা মোটামুটি সারা রাত ধরেই প্রায় লাইভ দেখেছে, 2-2:30টা পর্যন্ত লাইভ দেখেছে। এবং স্বাভাবিক আজকে নর্মালি মানে একটা ল্যাথার্জি কাজ করবে অত রাত পর্যন্ত জেগে লাইভ দেখলে। তো যাই হোক, আমিও লাইভ দেখেছি এবং সকালবেলা উঠে আমাকে যা করার করতে হয়েছে। তো ভিডিও করার টাইমটা পাইনি, এই মুহূর্তে এলাম ভিডিওটা করতে। এখন যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা অবশ্যই খোকার লাইভ নিয়ে কথা। হ্যাঁ, খোকা প্রায় আধা ঘন্টা মানে 30 মিনিটের লাইভ করেছে। এবং তোমরা জানো খোকা বলে যে আধ ঘন্টার বেশি আমি লাইভে থাকবো না, কিছু না কিছু বক্তব্য রাখতে এসেছে। যাই হোক, খোকা নিজে স্বীকার করেছে তার যে সেকেন্ড চ্যানেলটা আছে যেখানে প্রায় 1,97,000 সাবস্ক্রাইবার আছে, মানে 2 লক্ষের থেকে কিছুটা কম, সেখানে তো ভিউজ হয় নাই জানো। তো সেই জন্য সেই চ্যানেলটা সে রেখেছে বেচবার জন্য, বউ বেচবার জন্য। সে পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং বলেছে যতদিন পর্যন্ত আমাদের টিনু হচ্ছে ওকে ডিভোর্স না দেবে উইথ গয়না, মানে তার বক্তব্য গয়না দিয়ে ডিভোর্স দেবে, গয়না নিয়ে ডিভোর্স দেবে। তো যতদিন না পর্যন্ত টিনু তাকে গয়না ফেরত দিচ্ছে ততদিন পর্যন্ত ডিভোর্স হবে না। আর যতদিন ডিভোর্স না হবে ততদিন এই চ্যানেলে ও টিনুকে বেচবে, এই কথা বলেছে। যদিও তোমরা জানো এটা নতুন কথা নয়, আজ প্রায় 2 বছর হতে চললো খোকা কিন্তু টিনুকে বেচেই চলেছে, কিছু না কিছু নিয়ে টিনুকে কন্টেন্ট করাই তার কাজ। যদিও সেখানে টিনু কিন্তু কখনোই একে নিয়ে কন্টেন্ট করে না, বেসিক্যালি ওকে পাত্তাই দেয় না, এটা পরিষ্কার। সে তার আপন মর্জিতে চলে, সে যে ভালো হোক মন্দ হোক খারাপ হোক সে কিন্তু খোকাকে পাত্তা দেয় না এবং খোকাকে নিয়ে কোনো উচ্চবাচ্য করে না। কিন্তু খোকা রেগুলার বেসিস টিনুকে বেচে, এটাই তার কাজ, ঠিক আছে। এবার তোমরা বলতেই পারো যে তার বউ সে বেচছে, তোমরা বেচো না? হ্যাঁ, আমরা বেচি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি ওই জন্যই বলেছিলাম খোকাকে যে বলে দাও যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যাই হোক, সেটাও বলেনি। ওর এটাই বক্তব্য যে ওর মেন চ্যানেলটায় যেরকম ব্লগিং দিচ্ছে, বাট এই যে চ্যানেলটা আছে যেটা ওই মিত্তরোরো, হ্যাঁ সেই চ্যানেলটাতে ও বউ বেচারাম, মানে সেই চ্যানেলে ও টিনুরকে নিয়ে বেচবে। তো এতদিন ধরে দেখেছো অন্যভাবে বেচছিল, এখন ওর বক্তব্য প্রমাণ সহ বেচবো। কি প্রমাণ? যেগুলোকে ও যত্ন করে এতদিন ধরে রেখে দিয়েছে, সেটা কি না কোর্টের কেসে লাগবে বলে ও কিছু তথ্য রেখে দিয়েছিল ওর কাছে, মানে টিনুর কথা, টিনুর হোয়াটসঅ্যাপ চ্যাট বা হ্যানা ত্যানা যেগুলোই। তো সেগুলো এখন আর প্রয়োজন নেই, কারণ 498 কেসটাও নাকি ধোপে টিকবে না, 1 নম্বর, যদিও সেটা টিনু এমনিই তুলে নেবে বলেছে। আচ্ছা, আর সেকেন্ডলি ছেলে ওর কাছে রয়েছে, তাহলে আর তো অন্য কিছু চাই না। 3টে জিনিসই ছিল মেনলি, এক হচ্ছে ছেলে ওর কাছে থাকবে, সেকেন্ড হচ্ছে 498 কেস তুলে নেওয়া, আর থার্ড হচ্ছে ডিভোর্স কেস। তো ডিভোর্সও দিতে চায় তখনই যখন ও গয়না ফেরত পাবে, তাহলে ডিভোর্স কেসটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, 498 কেসটা এমনি উইক হয়ে গেছে ওর বক্তব্য, কিন্তু আমরা জানি টিনু বলেছে সমস্ত কেস তুলে নেব। আচ্ছা, আর যেটা হচ্ছে তোমার বাচ্চার ব্যাপারটা, সেটা তো ও পেয়েই গেছে। তাহলে এই মুহূর্তে ও যদি ওই যেগুলো সযত্নে রেখে দিয়েছিল অ্যাজ আ প্রমাণ কোর্টে দেখাবে বলে, সেগুলো আর কাজে লাগছে না, তাই সেগুলো যখন ওইভাবে কাজে লাগছে না, তো এত অমূল্য রতন ও তো এমনি ছেড়ে দিতে পারে না। তার জন্য সেই জিনিসগুলো নিয়ে এসে বেচবে। যে 2023 অগাস্টের 14 তারিখ টিনুর কিছু কথোপকথন, ঠিক আছে, এবং ওর বক্তব্য অনুযায়ী যে টিনু সেদিনকে জেনেছিল যে খোকা ব্যাপারটা জেনে গেছে এই দীপ্তর সঙ্গে যে ব্যাপারটা, কিন্তু খোকা অলরেডি 2 দিন আগেই সমস্ত জেনে গিয়েছিল। এবং 2 দিন আগে জেনেছিল বলেই ও শুশু করে ওই টাকা পকা সেগুলো ওর আর ওর মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করছিল, বুঝতে পেরেছো? ও সমস্ত কিছু জেনেও 2 দিন নাটক করে
14 তারিখে জানে, মানে টিনু বুঝতে পেরেছে যে খোকা জানতে পেরেছে, এবং সেই ব্যাপারে যে জিনিসগুলো, যে তথ্যগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, কথোপকথন, ভয়েস কলিং যা আছে, সেগুলোকে এবার ও কন্টিনিউ বেচবে। এটাই ও লাইভে বলতে এসেছিল, এটাই ওর মধ্যা কথা ছিল। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে টিনুর ঠাম্মা যে কি ধরনের মহিলা সেটা বলবার জন্য ও লাইভে এসেছিল। কেন ঠাম্মার কথাটা এলো? কারণ এখন তোমরা জানো যে টিনা তার ঠাম্মির সাথে জয়পুর গেছে, যেখানে ঠাম্মি সবাই বলছে কাজকর্ম করে, ঠিক আছে? তো সেই ব্যাপারটাই আর কি জানাতে এলো আমাদের খোকা, যে ঠাম্মি কি ধরনের মেন্টালিটি, কতটা খারাপ মেন্টালিটি, কতটা নিচ মেন্টালিটি, এবং ঠাম্মি অ্যাজ আ হিউম্যান বিং কীরকম বা কী করে, মানে ঠাম্মির পোল খুলতে এলো বলে একটা লাইভ করেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি এমনি ভালো আছি, কিন্তু একটু আমার সর্দি কাশির প্রবলেম রয়েছে। তো সেটা তো এই ওয়েদার চেঞ্জে আমার হবেই, কিছু করার নেই, এটা নিয়েই চলতে হবে, এটাই তো লাইফ। তোমার প্রবলেম থাকবে, সেগুলোই তুমি সাফার করবে, তারপরেও তোমাকে তোমার কাজটা করে যেতে হবে। তো যাই হোক, এবার সেখানে এটা কিন্তু আমাদের খোকু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই যে রাজু ভাইয়া, যাকে নিয়ে সবাই সাইয়া করে মাথা খারাপ করছিল, সেই রাজু ভাইয়া বেসিক্যালি এদের রিলেটিভ, সেটা আমাদের খোকা বলল। এবং খোকা এটাও বলল, এর আগেও টিনু বিয়ের পরপরই ওর ঠাম্মি এবং মায়ের সাথে ওই জয়পুর ওখানে গিয়েছিল, এবং ওখানে মোটামুটি মানে কিছুদিন থেকেছিল। এবং এই আরও যে দুই ভাইয়া, তার মধ্যে একজন ওই পিসির ছেলে, সে এখানে এসেছিল। বাদ বাকি এইসব ভাইয়া মাইয়ারা সবাই হচ্ছে ওখানে ছিল, সেখানে টিনু আগেই গিয়েছিল। অর্থাৎ এই রাজু ভাইয়া ওদের মানে রিলেটিভসই হয়, এটা আমাদের খোকু বলে দিল, ঠিক আছে? এবং রাজু ভাইয়া বিবাহিত, তার একটি বাচ্চা আছে, সেটাও আমাদের খোকু বলে দিল, ঠিক আছে? অর্থাৎ যারা এই ভাইয়া সাইয়া করছিলে, সেটা ঠিক নয় আর কি। সেটা খোকার কথা থেকে যেটুকুনি উঠে এলো আমি সেটুকুনি বলছি। এইবার চলে এলো যে টিনার ঠাম্মা কি ধরনের মেন্টালিটি। যাই হোক, টিনার ঠাম্মা নাকি ঘর ভাঙতে এক্সপার্ট। কি করে জানলো খোকা? সেটা হচ্ছে যে টিনার যে ঠাম্মা, তার যে বড় মেয়ে, তার একবার তার হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা হয়েছিল, এবং সেই সময় টিনার ঠাম্মা বলেছিল ঠিক আছে, ঘর করতে হবে না, তাকে নিয়ে আয়, আমি তাকে কাজে ঢুকিয়ে দেব। আচ্ছা, সেই জায়গা থেকে খোকা বলছে যে মেয়েদের পরম ধর্ম সংসার ধর্ম, সেটা না করিয়ে তাকে সংসার ভাঙাতে চাইছিল। এখন দিব্যি সে সংসার করছে, অবশ্যই টিনার পিসামশাইয়ের হস্তক্ষেপে, মানে তার বাবা তার সংসারটা ভাঙতে দেয়নি, উল্টে হচ্ছে ভালো করে এখন সংসার ধর্ম করছে। এইবার কথাটা শোনো, টিনার ঠাম্মা যেটা আমি বুঝতে পারলাম, এটাই বলতে চেয়েছিল যে সংসারে রোজ রোজ অশান্তি, সেখানে কদর্য ভাষা শোনা বা বাজে কথা শোনা, নিজের এই জায়গা থেকে মানে অত্যাচারিত হওয়া, তার থেকে বরং সংসার ধর্ম ছেড়ে ভাই তুই নিজের পায়ে দাঁড়া। এবার নিজের পায়ে দাঁড়া, ওদের ওখানে ওই স্বাভাবিক এই কাজটাই খুব সহজলভ্য, তাই জন্যই ওরা বলেছে চল তোকে কোনো লোকের বাড়িতে কাজ দেখে দিচ্ছি। এটা তো ঠিক যে ওই যে বাইরে যে কারোর এখানে কাজকর্ম করলে তাহলে সেইখানে বেশ ভালো একটা লামসাম অ্যামাউন্টই পাওয়া যায়। তাহলে বলতে চাইছে যে যখন তোর সংসারে অশান্তি হচ্ছে, তাহলে ভাই তুই খেটে খা, এটাই মনে হয় ওর ঠাম্মির বক্তব্য ছিল। এটাকে আমাদের খোকা ভালো চোখে দেখছে না, সে বলছে এটা হচ্ছে সংসার ভাঙানোর ইন্ধন। কেন ভাই? আজকের আমি সংসারে পড়ে পড়ে মুখ মুজে মানে অত্যাচার সহ্য করব? যদি আমার মনে হয় যে আমার অত্যাচার সহ্য করে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, তাই জন্য ঠাম্মি বলেছে যে ঠিক আছে একটা কাজ দেখে দিচ্ছি, সেটা তুই কর, ওখানে সংসার করতে হবে না, শুধু বসে বসে মানে ছেলেদের হাতে মেয়েরা নির্যাতিত হবে আর সেটা বসে বসে দেখতে হবে। যাই হোক, এইটা খোকার বক্তব্য যে সে সংসার করায় না, সে হচ্ছে সংসার ভাঙায়। কিন্তু এই কথাটা ঠিক নয়। এই কথাটা এটাই যে খোকা যেটা বলতে চাইছে যে টিনুর মা ঠাম্মি বলেছে শুধু সহ্য করতে হবে না, তুমি ভাই তোমাকে একটা কাজ দেখে দিচ্ছি, ঠিক আছে, তুমি কাজ করো, খেটে খাও, এটাই বলতে চেয়েছে। যাই হোক, তারপর তাদের সংসার আবার জোড়া লেগেছে, তারা আবার সুখে সংসার করছে, সেটা ভালো কথা। এবং এই কথাটাই খোকার বক্তব্য যে টিনার সংসারও তার ঠাম্মি হতে দেয়নি।
আর তার ঠাম্মি তার নাতনিকে প্রশ্রয় দিয়েছে, এটাই তার বক্তব্য। কিন্তু তোমরা খুব ভালো করেই জানো যে টিনা যখন মানে ওই কাণ্ড কারখানা ঘটিয়েছিল তখন তার ঠাম্মি ছিলও না, সে ঘটিয়েছিল এবং তারপরে যা ভুলভাল ডিসিশন নিয়েছে সেটা ও ওই আমাদের দীপ্তর সাথে নিয়েছে। তো সেখানে ঠাম্মি কোথা থেকে এলো? যাই হোক, আরও একটা কথা বললো, এই যে আমাদের হাবলু পিসো, তাকে নাকি একবার কাজ দেখে দেবে বলে নিয়ে গিয়ে আয়ার কাজে ঢুকেছে। হাবলু পিসো কী করে আয়ার কাজ করে? হাবলু পিসো আয়ার কাজ করে মানে তাকে কাজ দেখে দেবে বলে আয়ার কাজে ঢুকিয়েছে বলছে। তো আমি এটা বুঝতে পারছি না যে হাবলু পিসো কী করে আয়ার কাজ করে, এটা আমার দ্বারা মানে বোধগম্য হচ্ছে না। মানে ছেলে আয়াও কি হয় আমার জানা নেই। তো যাই হোক, তারপরে হাবলু পিসো চলে এসেছে। এইবার এর বক্তব্য তার মানে যে বিয়ের পরপরেই টিনুরা কিন্তু একবার গিয়েছিল জয়পুরে, মানে হচ্ছে ওর মা আর টিনু ওর ঠাকুমার সঙ্গে গিয়েছিল। তাহলে বুঝতে পারছো তো যে টিনুর ঠাম্মি যে কাজ করে এটা কিন্তু খোকা অনেক আগে থাকতেই জানে, এবং সবাই জানে, এটা এটা লোকানো চড়ানোর কিছু নেই। আর সেটা মানে হাবলু পিসোর বউও বলেছিল, তো এটা তো লোকানো কিছু নেই। তাহলে কিছু ভিউয়ার্স আছে না, তারা ঠ্যাং উঁচু করে চলে আসে বলতে, পেনশন হোল্ডার কিসের দরকার তার কাজের? কাজের তো দরকার আছে, তাই জন্যই কাজ করে, ঠিক আছে। তো যাই হোক, এখন দেখলে যে আমাদের টিনুর মানে ওই হাবলু পিসোর জন্য টিনুর ঠাকুমা কাজ দেখে দিয়েছিল। আমার মনে হচ্ছে এই যে গোডাউন দেখাচ্ছে, এই গোডাউনের মধ্যে কাজ দেখে দিয়েছিল মনে হয়। তো যাই হোক, সে আয়ার কাজের কথা বলেছে, তাই জন্য সে করেনি, চলে এসেছে। আচ্ছা, এইবার একটা কথা আমাদের খোকা বলল যে মেয়েদের কেন বিয়ে দেয়? কারণ সংসার ধর্ম বড় ধর্ম, ঠিক আছে। তো সেই জন্য মেয়েদের বিয়ে দেয়া হয়, কারণ মা বাবা কি খাওয়াতে পারে না? খাওয়াতে পারে। তাহলে কিসের জন্য বিয়ে দেয়? সংসার ধর্ম করবার জন্য বিয়ে দেয়, কারণ এটা পরম ধর্ম। আচ্ছা ভাই, ছেলেদের কেন বিয়ে দেয়? ছেলেদেরও তো বাবা মা খাওয়াতে পারে বা ছেলেরা নিজে ইনকাম করে খেতে পারে, তাহলে ছেলেদের কেন বিয়ে দেয়? তুই শুধু মেয়েদের সংসার ধর্ম কর্তব্য আর ছেলেদের কি কর্তব্য? ছেলেদের কেন বিয়ে দেয় এই কাজটা বলিস তো খোকু, যে ছেলেদের কেন বিয়ে দেয়? ছেলেদের কোন ধর্মটা পরম ধর্ম এটা বলিস তো। ছেলেরাও তো বিয়ে করে, বিয়ে করার পিছনের রিজনটা কি সেটা তো বলতে হবে। তো যাই হোক, খোকার শুধু ভাঁট বকা, মেয়েদের নাকি পরম ধর্ম সংসার ধর্ম, হ্যাঁ তার জন্য নাকি বিয়ে দেয়। বিয়ে কেন দেয় সেটা আমি লাইভে বসে বলেছি, হ্যাঁ। আর বিয়ে নামক প্রতিষ্ঠানে কেন মানুষ একত্রিত হয় সেটাও বলেছি। অর্থাৎ খোকুর ভাঁট আলোচনা একদম শুনবে না যে মেয়েদের সংসার ধর্ম পরম ধর্ম তাই বিয়ে দেয়। যত সব মূর্খ লোক কোথাকারে, যা তা মূর্খ আলোচনা। তো যাই হোক, এবার তার বক্তব্য যে এই ঠাম্মি অ্যাকচুয়ালি মানে লোকের ক্ষতি করে, লোকের সংসার ভাঙে, লোকের কে কাজ দেবে বলে অন্য জায়গায় নিয়ে গিয়ে ভুয়ো কাজ দেয়, এসব নানা কথা বলেছে। এবং তিনি একটা জিনিস অমুক তমুক। হ্যাঁ, টিনার ঠাম্মাকে দেখলে বোঝা যায় যে তিনি এখনও ফুর্তিবাজ আমোদে মহিলা, আমোদ প্রমোদে বিশ্বাসী, ঠিক আছে। এবং সেইটাতে আবার খোকার বক্তব্য যে সে হাজব্যান্ড মানে চলে যাওয়ার পর কি না কি করেছে। তুই দেখেছিস খোকু? এমন একটা কথা বলে দিলি, হ্যাঁ দেখেছিস? বাজে বক্তব্য। এখন টিনুদের পুরো ফ্যামিলি নিয়েই ওর বক্তব্য। আবার শোনো আরও একটা কথা, তার বক্তব্য টিনু নাকি যতদিন পর্যন্ত বিয়ে হয়েছে কোনো দিন বাসি জামা কাপড় ছাড়েনি, কোনো দিন না, নট এ সিঙ্গেল ডে জামা কাপড় ছাড়েনি। ওরা বলে বলে মুখ ব্যথা, তবুও নাকি টিনু ছাড়েনি। এবং শুধু টিনু না, টুনুর ফ্যামিলির কেউই নাকি বাসি জামা কাপড় ছাড়ে না ওর বক্তব্য অনুযায়ী। আমি বুঝে পাই না, তুই কি ওর মা, ওর ঠাম্মি সবাইকে গিয়ে গিয়ে দেখেছিস কে বাসি জামা কাপড় পরে শুয়েছিল, কোনটা ছেড়েছিল না ছেড়েছিল? জানি না বাবা। আচ্ছা, তারপরে বলল কি, টিনু একদিনও ওর আগে ঘুম থেকে ওঠেনি। টিনু কোনো দিনও একদিনও ওর আগে ঘুম থেকে ওঠেনি, সারা জীবন ওর পরে ঘুম থেকে উঠেছে, মানে বেলায় করে উঠেছে। টিনুর হচ্ছে মানে খোকা অনেক আগে উঠে পড়েছে, আর টিনু ওঠেনি। টিনু মোসমোস করে ঘুমিয়ে তারপরে উঠেছে। আচ্ছা, এরকম না আমি আমার আশেপাশে একজনেরও জানতাম, জানো তো, যেখানে হচ্ছে ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার, তিনি হচ্ছে চাকরি সূত্রে মানে সকাল 7টা 7:30টার সময় বেরোতেন, তখন বউ ঘুমাতো।
আর মানে তিনি ইন্ডাকশানে কুকারে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে ভাত করে নিজেই খেয়ে চলে যেত, বউ তারপরে উঠতো। তারপরে যখন এখান থেকে অফিস কাচারি করতো তখন আবার হচ্ছে 9টার সময় উনি বেরোতেন, তখনও শুধু চা খেয়ে এক একদিন বেরোতো, কোনো দিন যদি 10টার সময় বেরোতো তাহলে বউ টিফিন করে দিত। তো এরকম বউ প্রচুর আছে, তবুও সেই বউয়ের জন্য রান্নার লোক, হ্যানা লোক, তেনা লোক, কত কি ছিল, ঠিক আছে। তো এরকম অনেক ফ্যামিলিতে অনেক ছেলেরা এরকম সহ্য করে। আবার অনেক ফ্যামিলি এরকম আছে সকাল 7টার সময় বর বেরোচ্ছে, ভোরবেলা রান্না করে বরকে খাইয়ে পাঠাচ্ছে, এরকমও অনেক লোক আছে, ঠিক আছে। তো কর্তব্য ডেডিকেশন সবার তো সমান হয় না। তো সেই জন্য খোকার এটা নিয়ে একটা আক্ষেপ দেখতে পেলাম যে টিনু কোনোদিনই সকালে ওঠেনি, ওর পরে ঘুম থেকে উঠেছে এবং বাসি জামা কাপড় কোনোদিন ছাড়েনি এবং ওর এন্টার ফ্যামিলি ছাড়েনি। যাই হোক, সে বাসি জামা কাপড় এখন তার কোনো দরকার নেই। আচ্ছা, বাসি জামা কাপড় মানুষ কেন ছাড়ে সেটার পিছনেও তো একটা রিজন আছে, জানো তো। তো সেই রিজনগুলো কি ছিল না যার জন্য খোকু টিনুর কোনো জামা কাপড়ই বাসি হতো না নাকি? যাই হোক, এটা জোকস করলাম। তো কথাটা হচ্ছে যে এখন টিনুর সমস্ত কিছুই গন্ধ খোকার কাছে এবং টিনুকে ডে বাই ডে বেচবে, এটাই তার বক্তব্য। আচ্ছা, বাই দা ওয়ে, সে আর একটা কথা বলেছে যে আমি বলেছি যে যতদিন না আমাদের কথা মতো ডিভোর্স দেবে, মানে গয়না দিয়ে ডিভোর্স দেবে। তো যাই হোক, সেটা টিনু কিছুতেই ভাঙবে তবু মচকাবে না, মানে টিনু কিছুতেই নত হচ্ছে না এবং নিজের ভুল স্বীকার করছে না। এটা ভুলের কি আছে? কোনটা ভুল? কোনটা ভুল? এটা কি ভুল বলে? কেউ যদি চুরি করে নিয়ে যায় তাহলে সেটা কি ভুল নাকি? তাহলে বলছে এটা ভুলটা স্বীকার করবে না, ভুলটা স্বীকার করবে না, এটা বলছে খোকা, ঠিক আছে। যাই হোক, মোটামুটি টিনা গয়নার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না, আর সেই জন্য ডিভোর্সটা পেন্ডিং রয়েছে। আর ডিভোর্স যতদিন পেন্ডিং রইবে ততদিন খোকা হচ্ছে টিনুকে বেচবার অধিকার পাবে, কারণ ওর তো বউ লিগালি, ঠিক আছে। তো সেই জন্যে ও বেচবে। তো এটাই ওর বক্তব্য এবং বলল যে এইবার থেকে তোমরা ওয়েট করো, প্রতিদিন ওই চ্যানেলে ভিডিও আসবে, আমি রোজ ওকে বেচবো। আচ্ছা, আর একটা কথা বলেছে যে টিনার মা একখান জিনিস, সেই হচ্ছে বুদ্ধি দিয়েছিল যে যখন চলে যাচ্ছিস প্রথম দিনই গয়নাটা আগে নিয়ে বেরো। তাই মায়ের কথা মতো গয়নাটা নিয়েই আগে ভেগেছে ওর, মানে এটা আমাদের খোকার বক্তব্য। যাই হোক, আমরা 20 বাও জলে, আমরা কিছুই দেখিনি, সবটাই লোকের মুখের কথা। তো ভবিষ্যৎ বলবে কি হয়েছিল কি না হয়েছিল। আপাতত আমাদের বেচুরাম, আমাদের খোকু, সে তার বউকে যতদিন না ডিভোর্স হবে ততদিন বেচবে, এটা আগেও বলেছিল, এখনও আবার বলল। এবং শুধু তাই নয়, প্রমাণ সমেত বেচবে, কি কি ওর কাছে রয়েছে সেই সমস্ত জিনিসগুলো দিতে থাকবে। তার মানে বুঝতে পারছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে থালায় ভরে ভরে কন্টেন্ট দিচ্ছে খোকা। তো দিচ্ছি যখন, তাহলে আমরা এবার ছাড়বো কেন? আমরাও সেটা নিয়ে কন্টেন্ট করব, ঠিক আছে। ওদিকে তো টিনু কন্টেন্ট দিচ্ছে ভাইয়া 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 করে, আর এদিকে কন্টেন্ট দেবে কে বেচবো বলে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আপাতত এইগুলোই বলার ছিল, মানে খোকার লাইভ থেকে। তারপরে তো আমাদের আবার ফকলুচন্দ্র লাইভ আছে, সেগুলো নিয়েও কিছু কথা বলবো। তো যাই হোক, এখন আমি দেখেছি যে ফকলুর লাইভগুলো মানে ডিলিট বা প্রাইভেট হয়ে গেছে। বাই দা ওয়ে, এর মধ্যে কালকের কিন্তু ম্যাডাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি হচ্ছে খোকার লিগাল অ্যাডভাইজার, কিন্তু আমি চাই না যে টিনুকেও কেউ বেচুক, বাট মানে কৃষাণুর মাকে নিয়ে কেউ বাজে কথা বলুক, সেটা অবশ্যই ফোকলার উদ্দেশ্যেই বলেছে। কিন্তু দেখা গেল যে আমাদের খোকাই আবার টিনুকে বেচতে চলে এসছে। তার খোকা যদি টিনুকে বেচতে চলে আসে, তাহলে ম্যাডাম আপনি যে বলছেন যে কেউ যাতে না বেচে, এই তো আপনার মানে ক্লায়েন্টই বেচতে চলে এসছে, আর কাকে কি বলবেন। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে। টাটা।